নেড়া মাথার মতো পুরো মনে হচ্ছে আমাদের বিরিয়ানি। এখানে ফুল বিরিয়ানিতে এরকম এক পিস আর এরকম এক পিস মাংস দিয়েছে, 150 গ্রামের চিকেন চাপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে যাব আমরা কল্যাণী পৌরসভার ঠিক পাশেই সিটি দম বিরিয়ানিতে, যেটা হচ্ছে পুরোপুরি ইউনিক স্টাইলে, মানে দম বিরিয়ানি, মানে হান্ডির মধ্যে করে, মানে হাঁড়ির মধ্যে করে বিরিয়ানি বানানো হয়। তো এতদিন বাঙালি বিরিয়ানি খেয়ে খেয়ে অভ্যস্ত, এবার একটু অন্য ধরনের বিরিয়ানি ট্রাই করবো। তো খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা, আমি সুদীপ, তোমরা দেখছো বং ব্লগার কেপিএ। খাওয়া দাও, মজ করো, লেটস স্টার্ট। লোকেশনটা হচ্ছে এই যে কল্যাণী পৌরসভার ঠিক উল্টো দিকে সিটি দম বিরিয়ানি। ভিতরের জায়গাটা যেখানে তোমরা বসে খেতে পারবে, জায়গাটা কিন্তু দেখতে কিন্তু দারুণ। এখানে অনেকগুলো চেয়ার আছে। এই দেখো, এই লাইটটা দেখো, সেটা কিন্তু মারাত্মক জাস্ট। আর এই তো বলুন দাদা, আপনার দোকানের নাম কি? সিটি হান্ডি দম বিরিয়ানি। আচ্ছা, এটা কি বাংলার যে আমাদের যে নর্মাল বিরিয়ানি আমরা খাই সেরকম বিরিয়ানি না? না, এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি। আমরা মাটির হাঁড়িতে আমরা মেকিং করি, মাটির হাঁড়িতে হয়। আচ্ছা, এখানে চিকেন মাটন যা হয় সব টোটালি মাটিতে? সব মাটির হাঁড়িতে প্যাক করা হয়, সব মাটির হাঁড়িতেই সব কিছু মাটির। আচ্ছা, এখানে দুটো জিনিস নতুন দেখলাম, সেটা হচ্ছে একটা সয়াবিন বিরিয়ানি, পনির বিরিয়ানি, আর হচ্ছে ইলিশ বিরিয়ানি। হ্যাঁ সেটা কি সবসময় পাওয়া যায়? হ্যাঁ, ইলিশ বিরিয়ানিটা মানে একটু লেয়ারে পাওয়া যায়, সেরকম বললেন সব সময় সব কিছু যা আছে সব অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, এটা প্রিপারেশনটা কি করে হয় একটু মানে যদি একটু বলতেন আমাদের প্রিপারেশনটার ব্যাপারে। আমি যখন নর্মাল দোকানে যে বিরিয়ানি দেখেছেন আপনি, যে হাঁড়ি, বড় হাঁড়ির মধ্যে একবারে চাল, মাংস, আলু ফালু দিয়ে মশলাপাতি দিয়ে করা হয়, এটা কি সেভাবে করা হয়? না না, আমাদের কি হয়, যেরকম বড় হাঁড়িতে ধরো আপনার 50% 60% কুক করা হয়, আর বাকি 40% 30% আমরা মাটির হাঁড়িতে কুক করি। মাটির হাঁড়িতে দম করে আমরা, বাকিটা মাটির হাঁড়িতে দম করে মাটির হাঁড়িতেই দিয়ে দিই। আচ্ছা, মাটির হাঁড়িতে এটা সামনে মানে কাস্টমারের সামনে বানিয়ে ওটা ওখানে সার্ভ করে দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে যে মাংস দেখলাম যে মাটন বা চিকেনের, সে মাংসর কতটা গ্রাম কতটা করে থাকে? বা সব 150 গ্রাম করে সাইজ, 140 থেকে 150 গ্রাম সাইজ, মানে মাটন বা চিকেন দুটোই? হ্যাঁ, ফুলে আমরা 2 পিস দিই, হ্যাঁ, আর হাফে আমরা 1 পিস করে দিই। আচ্ছা, ফুলে 2 পিস, হাফে 1 পিস, তাই 1 তো? পিস, হ্যাঁ। আচ্ছা, দোকানের লোকেশনটা একটু? B1110 কল্যাণী মিউনিসিপ্যালিটি অপোজিটিভ। আচ্ছা, বলছি দোকানের টাইমিংটা? টাইমিং 12টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত। আচ্ছা, প্রতিদিন খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। আপনার একটা জিনিস দেখলাম জোম্যাটোতে আপনাদের আছে। হ্যাঁ, জোম্যাটো সুইগিতে আমাদের অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবল আছে তো? হ্যাঁ, সিটি হান্ডি দম বিরিয়ানি করে সার্চ করলে সবাই জোম্যাটো সুইগি সব পাবেন। কেউ ধরো শিয়ালদা থেকে আসে, তাহলে মেন কল্যাণী আছে, মেন কল্যাণী ট্রেন ধরে চলে আসবেন। এখান থেকে টোটো নিলে মিউনিসিপ্যালিটি বা এসডি অফিস আছে, সেখানে মিউনিসিপ্যালিটি এসডি অফিস মোড়ে আসলে 10 টাকা নেবে। কল্যাণী স্টেশন থেকে আসতে শুধু 10 টাকা। দোকানের ডেকোরেশনটা দেখো, জাস্ট মারাত্মক। তোমরা কিন্তু এখানে বসে চাইলে খেতে পারবে, অনেকটা সিট আছে, অনেকগুলো জায়গা আছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের যে বাঙালি স্টাইলের বিরিয়ানি সেটা কিন্তু না, হান্ডি দম বিরিয়ানি। টোটাল যা আছে সবই মোটামুটি দম বিরিয়ানির ওপর, ঠিক আছে? এখানে ভেজ বিরিয়ানি আছে, সেটার মধ্যে আলু বিরিয়ানি আছে, সয়াবিন বিরিয়ানি আছে, পনির বিরিয়ানি আছে, আর এগ বিরিয়ানিও আছে নন ভেজের মধ্যে। এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি, মানে সব দম বিরিয়ানি, দামগুলো বলছি না আমি। মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি আছে, ইলিশ দম বিরিয়ানি যেটা সবচেয়ে ইউনিক, ইলিশ দম বিরিয়ানি, আর চিকেন চপ তো আছেই। আর এখানে অনেক কিছু আছে, আরও এক্সট্রা রায়তা আছে, বিরিয়ানি আলু আছে এক্সট্রা, আর এক্সট্রা বিরিয়ানির রাইস আছে, আর বিরিয়ানির মাটন আছে এক্সট্রা, চিকেন আছে এক্সট্রা, এগও চাইলে তোমরা নিতে পারবে। আর জলের বোতলে যেরকম দাম হয়, আর সফট ড্রিঙ্কসও যেরকম হয় সেরকমই আর কি, মানে আলাদা কিছুই নেই। বাইরে তোমরা যা পাবে সেখানেও একই দামই তোমরা এখানে পাবে। তফাৎটা হচ্ছে এখানে তোমরা বসে খেতে পারবে ভালো মতো, বেশ চিল করে। তো চলো আমাদের অর্ডারটা আমরা দিয়ে দিই, দেখি আমরা এখন কী অর্ডার দেবো, তারপর তোমাদের বলবো আর জিনিসটা খেয়ে বলবো কেমন হয়েছে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে জানো? একটা লাইক করতে হবে। আমি এখানে নিয়েছি একটা মাটন বিরিয়ানি আর 1 পিস চিকেন চাপ, ঠিক আছে? তো বলে রাখি, মাটন বিরিয়ানির দাম হচ্ছে হাফ হচ্ছে 200 টাকা, ফুল হচ্ছে 350 টাকা, আর চিকেন চাপের 1 পিসের দাম হচ্ছে 70 টাকা, 2 পিসের দাম হচ্ছে 120 টাকা, ঠিক আছে? 2 পিসের দাম হচ্ছে 120 টাকা, 1 পিসের দাম হচ্ছে 70 টাকা চিকেন চাপে, আর মাটন বিরিয়ানি 350 টাকা। তো আমি এটা নিয়ে নিচ্ছি। তো ওটা হান্ডি হয়ে আসুক, অন্তত এই ধরনের বিরিয়ানি আমি লাইফে প্রথমবার ট্রাই করবো, হান্ডি বিরিয়ানি। তো চলো দেখতে থাকো। 90% রেডি এখানে, এবার এটাকে কুক করা হবে, মানে বাদ বাকিটা প্রসেসটা আবার এখানে করানো হবে। তারপরে রেডি আমাদের এই সিটি দম বিরিয়ানি, যেটা লখনৌ স্টাইল। কভার করা হচ্ছে এই বিরিয়ানি হাঁড়িটাকে,
এটা কি দিয়ে করা হচ্ছে তো? আটা এটা। আটা, আচ্ছা। যেরকম স্টাইলে যেরকম বিরিয়ানি করা হয় সেরকমই হবে শুধু, তাই তো? হ্যাঁ, বিরিয়ানি এটা হাঁড়িতে এটা রাখবো, তারপরে এটা আচ্ছা, এটা দম দেওয়া হবে, তাই তো? ব্যাস, তারপরে আমাদের রেডি আমাদের চিকেন চাপ। এটা হচ্ছে 150 গ্রাম করে পিস। 2 পিসের দাম 120 টাকা, 1 পিসের দাম 70 টাকা। বিরিয়ানি রেডি। এখন বিরিয়ানি কাটা হচ্ছে আমাদের। ব্যাস, এই যে সেই গরম গরম বিরিয়ানি। খোলা মাত্রই দারুণ একটা গন্ধ আসলো। এই যে বিরিয়ানি এখন সার্ভ করে দিচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ, দেখো সাথে সাথে গরম, এটা ধোয়া আসছে দেখো। এই যে 1 পিস মাটন গেল। আচ্ছা, এটাও 150 গ্রাম তো মাটন? নেই, মাটনও 150 গ্রাম। আলু, এই যে রাইস কিছুটা। জাস্ট জিনিসটা একবার দেখো, জাস্ট কালারটা, মানে দেখেই জাস্ট আমার লোভ লেগে যাচ্ছে। এবার জিনিসটাকে ট্রাই করে দেখতে হবে এখন। সো এই হচ্ছে আমাদের বিরিয়ানি। এখানে ফুল বিরিয়ানিতে এরকম 1 পিস আর এরকম 1 পিস মাংস দিয়েছে, যেটার দাম পড়েছে আমার 350 টাকা। এটার মধ্যে যদি তুমি আর স্পেশালটা নিতে যাও তাহলে সেটার দাম পড়বে 370 টাকা, কারণ স্পেশালে একটা করে ডিম আছে বলে। তো এই হচ্ছে রাইসটা দেখো কত ঝুরঝুরে, বেশ তেল তেলে একটা ভাব আছে রাইসে। আর এরকম সাইজের 1 পিস, এই যে এরকম সাইজের 1 পিস আলু। রাইসটার কালারটাও কিন্তু বাম্পাল, কোনো শুকনো শুকনো ভাব নেই, পুরো একটা তেল 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 ভাব। আর লেবু, আর লেবু আছে এখানে। আর লঙ্কাটা ছিল কোথায় যেন লঙ্কাটা, আর এই যে লঙ্কা। তো চলো এবার বিরিয়ানিটা ট্রাই করে দেখবো কেমন। আর সব ফার্স্টে দেখো মাটনটা দেখো তোমরা, প্রচণ্ড গরম আর খুব সুন্দর দেখো সেদ্ধ হয়েছে। দেখো এবার ধরা মাত্রই খুলে গেল, দেখো কোনো জোরই দিতে হচ্ছে না। দেখো মাটন খুলে গেল, পুরো খুলে পুরো একাকার। চলো এবার বিরিয়ানিটা ট্রাই করি। একটু বিরিয়ানি প্রথমত শুরুতেই খুব সুন্দর একটা ফ্লেভার আসলো মুখে, তাতে পেঁয়াজ পড়লো, পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর মতো এসছে। আর একটা হালকা স্পাইসি ভাব আছে বিরিয়ানিটা, খুব সুন্দর ফ্লেভার, হালকা স্পাইসি। আর রাইসের কোয়ালিটিটাও খুব ভালো। আর বলে দিলাম ফার্স্টে একটু বেশ তেল 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 ভাব আছে রাইসটা। হচ্ছে বিরিয়ানি। এই ফার্স্টে একটু আলু, এই যে আলুটা, এই দেখো এই আলু, দেখো আলুটাও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে, বেশ পেঁপের মতো বেশ আলুটা গলে যাচ্ছে। তো চলো এবার কিছুটা আলু আর এই বিরিয়ানির সাথে নিয়ে চলো এবার কিছুটা আলু আর বিরিয়ানি। আলুর সাথে যখন বিরিয়ানিটা খাচ্ছি, দুটো কম্বিনেশন ভালোই, কিন্তু আমি যদি আলুটাকে আমার বুঝতে হয় তাহলে আলুটাকে শুধু খেতে হবে না। আলুটার মধ্যে বেশ ভালো একটা ঘিয়ের গন্ধ আছে, বেশ ভালো মতো ফ্লেভার ঢুকেছে আলুটায়। এবার এই মাটনটার পালা। তো চলো, এই যে মাটনের কোয়ালিটি কিন্তু মারাত্মক, খুব ভালো। ঠিক আছে, আমি যেহেতু দেখলাম খুব ভালো সিদ্ধ হয়েছে, মাটনটার মধ্যে বেশ মশলাটাও ভালো মতো ঢুকেছে। মাটন, একটু আলু আর এই যে একটু বিরিয়ানি নিয়ে চলো। দেখো মাটন, আলু আর রাইস, আসল যে বিরিয়ানির স্বাদটা, মানে দম বিরিয়ানির যে স্বাদটা সেটা আসছে। ভাষায় কতটা বোঝাতে পারছি আমি জানি না, তবে এটা বুঝতে গেলে এটাকে খেতে হবে, খেয়ে বুঝতে হবে জিনিসটা কেমন টেস্ট। চিকেন চাপ, এই যে 150 গ্রামের চিকেন চাপ, এটার দাম হচ্ছে 70 টাকা। যদি নাও তাহলে 120 টাকা। তো এরকম 1 পিস চিকেন চাপ। এই যে গ্রেভিটা দেখো, জাস্ট এই একটা গ্রেভিটা নিয়ে রাইসের মধ্যে, এই যে গ্রেভি, এই যে এখানে একটু রাইস, এই রাইসটার মধ্যে নিয়ে মাখালাম, মাখিয়ে চলো গ্রেভিটা ট্রাই করি। গ্রেভিটা ঠিকঠাক, এই গ্রেভিটা মিষ্টি মিষ্টি ভাব আছে। অন্যান্য দোকানে গ্রেভিটা কীরকম একটু তিতে তিতে ভাব থাকে, কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, বেশ সুন্দর। এইবার এটার পালা, এই যে। তো চলো একটা বড় কামড় দেওয়া যায় এটাকে। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে আর ভালো মতো মশলা ঢুকেছে চিকেন চাপটার মধ্যে। তো দেখো ফাইনালি কিন্তু আমার খাওয়া কমপ্লিট। আমি সত্যি কথা বলবো, আমার হান্ডি বিরিয়ানি প্রথমবার খেলাম, প্রথমবার খেয়েই আমার জাস্ট বাম্পার লাগলো।
আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একবার অন্তত এসে খেয়ে যাও এখানে। কল্যাণী পৌরসভার ঠিক উল্টো দিকে তোমরা এসে ট্রাই করো সিটি দম বিরিয়ানি। আমি এটুখানি বলবো বাম্পার খেতে, আমি অন্তত রেকমেন্ড করবো। আমার মাটন বিরিয়ানির মধ্যে মাটনটা জাস্ট মারাত্মক লাগলো খেয়ে, ওফ জাস্ট চরম লেভেলে খেতে লাগলো, এক কথা চরম লাগলো আমাকে। চিকেন চাপটাও ঠিক আছে, কিন্তু আমার ওর থেকে বেশি ভালো লেগেছে মাটন বিরিয়ানি, মাটনটা ভাই মারাত্মক খেতে। তো এখানে অনেক কিছু ড্রিঙ্কসও আছে, তোমরা চাইলে গিয়ে খেতে পারো। বসে তো দেখালাম ভিতরে জায়গাটা অবশ্যই ভালো, গিয়ে বসে খাওয়া দাও, মজ করো আর এনজয় করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ যেন বাই বাই টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।